এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটি মাত্র স্টক নিয়ে কথা বলা হবে, যেটা বর্তমানে ভীষণ একটা পপুলার এবং স্পেশাল স্টকে পরিণত হয়ে গিয়েছে। কারণ যেদিন থেকে ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে, লোকসভা ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে, সেদিন থেকে কিন্তু এই স্টকটি রকেট হয়ে গিয়েছে, প্রত্যেক দিনই আপার সার্কিটে শেষ করছে। তো এই স্টকটি স্পেশাল হওয়ার কারণ এবং কেন স্পেশাল হয়েছে সেটা বলার আগে বলে নিই যে এই ইলেকশন রেজাল্টের আগে বিখ্যাত গ্লোবাল যে ব্রোকারেজ হাউস সিএলএসএ তারা একটা রিপোর্ট বের করেছিল, যেখানে তারা বলেছিল যে 54টি স্টকের কথা বলেছিল, যেগুলোকে তারা নাম দিয়েছিল মোদি স্টক। যে যদি ইলেকশন রেজাল্টে মোদি সরকার জেতে এবং তারা যদি সরকার গঠন করে, তবে কিন্তু এই 54টি স্টকে প্রচণ্ডভাবে তারা বেনিফিট পেতে পারে এবং প্রচণ্ড গতি আসতে পারে। তো আলটিমেটলি তারাই সরকার গঠন করেছে, কিন্তু যেটা ভেবেছিল যে যতটা তারা মেজরিটি নিয়ে থাকবে ততটা কিন্তু মেজরিটি তারা পায়নি, যার পরিপ্রেক্ষিতে বাকি স্টকগুলি কী হয় হোক, কিন্তু এই স্টকটি যেটা নিয়ে কথা হবে, এই স্টকটি একেবারে রকেট হয়ে গিয়েছে। যার মূল কারণ হচ্ছে এই স্টকটির যে ফাউন্ডার, এই কোম্পানিটির যে ফাউন্ডার, সে কিন্তু বর্তমানে রাজনৈতিক ইন্ডিয়ার রাজনীতিতে সবচেয়ে চাহিদাযুক্ত কিন্তু একজন ব্যক্তিত্ব। মানে বর্তমানে যা অবস্থা, রাজনৈতিক অবস্থা, তাতে কিন্তু সবচেয়ে বর্তমানে চর্চিত দুজন ব্যক্তিত্ব হচ্ছে এক চন্দ্রবাবু নাইডু আর একজন হচ্ছে নীতিশ কুমার। কারণ তারা যেদিকে যাবে তারাই কিন্তু সরকার গঠন করবে। বিজেপি এককভাবে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তো সেজন্যই এই দুজনার চাহিদা কিন্তু বেড়ে গিয়েছে। তো যে স্টকটির কথা হচ্ছে সেটা হেরিটেজ ফুড, যার ফাউন্ডার হচ্ছে চন্দ্রবাবু নাইডু। তো তার চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে তার যে কোম্পানিরও কিন্তু চাহিদা প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছে। তো আপনি এই খবরটি কিন্তু বর্তমানে খুবই পপুলার, যে প্রমোটার হিসাবে তারাই রয়েছে, তার স্ত্রী এবং তার পুত্র, এই দুজন একটা বড় কিন্তু স্টেক তারা হোল্ডিংয়ে রেখেছে। তো এই স্টকটি আর কি, এটা তো ইভেন্ট বেসড একটা ফ্লাকচুয়েশন, একটা হুজুগ বলা যায়। তো এক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই স্টকটি কেমন, তার জন্য যা যা দেখার প্রয়োজন আর কি, এর যে ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল, এর বিজনেস, সব কিছু এই ভিডিওতে দেখে নেব। এতে এই কোম্পানিটি সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না। তো যে কোম্পানি নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে হেরিটেজ ফুড লিমিটেড, যেটা নাম শুনেই বুঝতে পারছেন এটা হচ্ছে ফুড সেক্টরে কাজ করে। তো এই কোম্পানির দেখুন প্রথমে বিজনেসটা, এদের প্রোডাক্টগুলো দেখুন, এরা ডেয়ারি প্রোডাক্ট তৈরি করে। এদের প্রোডাক্টের মধ্যে মেইনলি তাদের যে প্রোডাক্টগুলো রয়েছে তার মধ্যে দুধের প্যাকেট তাদের রয়েছে, কার্ড রয়েছে, তারপরে বাটার মিল্ক রয়েছে, লস্যি রয়েছে, মিল্ক, পনির, এরকম কিন্তু প্রোডাক্ট রয়েছে, বাটার, সুইটস, এরকম প্রচুর তাদের প্রোডাক্ট রয়েছে। তো এই কোম্পানির যদি বিজনেসটা একটু ডিটেলসে দেখে নিই, এই কোম্পানির 1992 সাল থেকে এরা ব্যবসা করছে এবং এর ফাউন্ডার তো বললামই যে চন্দ্রবাবু নাইডু নিজে এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিল। এই কোম্পানি দেখুন, হেরিটেজ ফুড ইজ এনগেজড ইন বিজনেস অফ প্রকিউরমেন্ট অ্যান্ড প্রসেসিং অফ মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট and also generation of power through solar and wind for captive consumption of its dairy plants. তো এরা কিন্তু মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট নিয়ে বিজনেস করে এবং সেখান থেকে ম্যাক্সিমাম রেভিনিউটা আনে। আর সোলার এবং ওয়াইন নিয়েও কিন্তু কাজ করছে, যেটা তারা কিন্তু এই ডেয়ারির কাজেই কিন্তু ব্যবহার করছে। তো এই কোম্পানির যদি আপনি প্রোডাক্টগুলো দেখেন, আইসক্রিম, তারপরে ফ্রোজেন ডিজার্ট, পনির, বাটার মিল্ক, ফ্লেভার মিল্ক, লস্যি, মিল্ক পাউডার, মিষ্টির, এ ধরনের কিন্তু প্রোডাক্ট রয়েছে তাদের। এরা মিল্ক থেকে 67% মতো রেভিনিউ আনে, তারপরে ভ্যালুয়েডেড প্রোডাক্ট থেকে 24% মতো রেভিনিউ আনে, ফ্যাট থেকে 5% মতো রেভিনিউ আনে এবং অন্যান্য সেগমেন্ট থেকে 4% মতো রেভিনিউ আনে। আর এদের যদি আপনি দেখেন, বর্তমানে 11টি স্টেটে তারা কিন্তু ভালোভাবে ব্যবসা করছে। দি কোম্পানি হ্যাজ স্ট্রং মার্কেট প্রেজেন্স অ্যাক্রস 11 স্টেট ইন ইন্ডিয়া, and it is one of the largest private dairies in South India and has significant market share in Andhra Pradesh, Telangana, Karnataka, Tamil Nadu. তো এটা যে সাউদার্ন ইন্ডিয়াতে কিন্তু মানে লার্জেস্ট প্রাইভেট ডেয়ারি এটা কোম্পানি। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এবং তামিলনাড়ুতে তাদের বিজনেস কিন্তু সবচেয়ে বেশি চলছে এবং 18টি স্টেট অফ আর্ট মিল্ক প্রসেসিং ফ্যাসিলিটি রয়েছে তাদের। টোটাল প্রসেসিং ক্যাপাসিটি 2.65 মিলিয়ন লিটার পার ডে।
তো বুঝতে পারছেন এদের যে ক্যাপাসিটি রয়েছে সেটাও কিন্তু তারা ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করছে। এদের যদি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক দেখেন সেটাও কিন্তু খুবই স্ট্রং রয়েছে। দেখুন, দি কোম্পানির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ইজ স্প্রেড ওভার 121 হেরিটেজ ডিস্ট্রিবিউশন সেন্টার। 121টি তাদের ডিস্ট্রিবিউশন সেন্টার রয়েছে, 1,30,000-এর ওপর রিটেল আউটলেট রয়েছে এবং 859 হেরিটেজ পার্লার রয়েছে এবং 27টি অর্গানাইজ রিটেল চেন রয়েছে তাদের ইন্ডিয়ার মধ্যে। তো এদের বিজনেস নেটওয়ার্কটাও কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে। আর এছাড়াও কিন্তু এদের সাবসিডিয়ারি কোম্পানিও কিছু রয়েছে, যেগুলো অ্যাসোসিয়েট এবং জয়েন্ট ভেঞ্চার সেগুলো রয়েছে। দেখুন, হেরিটেজ নিউট্রিভিট লিমিটেড এই কোম্পানির সাবসিডিয়ারি। দেখুন, ইট ইজ অ্যান হোলি ওন সাবসিডিয়ারি অফ দ্য কোম্পানি হুইচ ডিলস উইন অ্যানিমেল নিউট্রিশন অ্যান্ড is one of the leading livestock food and feed supplement player in southern India। মানে পশু খাদ্য তৈরির ক্ষেত্রে আর কি এটা একটা লিডিং প্লেয়ার দক্ষিণ ভারতে, যার নাম হচ্ছে হেরিটেজ নিউট্রিভিট লিমিটেড, যেটা হচ্ছে এই কোম্পানির সাবসিডিয়ারি। তো এই কোম্পানির আরেকটি সাবসিডিয়ারি হচ্ছে হেরিটেজ নোভেন্ডি ফুড প্রাইভেট লিমিটেড। তো বুঝতে পারছেন এদের বিজনেস কিন্তু ধীরে ধীরে তারা কিন্তু বাড়ানোর চেষ্টা করছে। তো যাই হোক, বুঝলেন এদের বিজনেসটা কেমন ব্যাপারটা। এখন ডাটাগত দিকগুলোতে চলে আসি, এই কেমন পারফরমেন্স দিচ্ছে দেখুন। গত 5 দিনে 50%-এর মতো রিটার্ন দিচ্ছে, আজকের ডেটেও 10%, মানে প্রত্যেক দিনই 10%। এই যেদিন থেকে রেজাল্ট হলো সেদিন থেকে প্রত্যেক দিনই 10% করে কিন্তু বাড়ছে। দেখুন, 5 দিনে 55%-এর মতো রিটার্ন, গত 1 মাসে টাকা ডবল করে দিয়েছে, 100%-এর মতো রিটার্ন, আর 6 মাসে 179%-এর মতো রিটার্ন, 5 বছরে 208%-এর মতো রিটার্ন। আর চারটা দেখলেই বুঝতে পারছেন গতিটা কিন্তু ইদানিং এসেছে। গত 5 বছরে দেখুন একেবারে ফ্ল্যাটিশ, ইদানিং কিন্তু একেবারে রকেট হয়ে গিয়েছে, বর্তমানে 657 টাকায় চলছে। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এর যে মার্কেট ক্যাপিটাল 5,578 কোটি, এর প্রাইস আর্নিং রেশিও 52 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 14%-এর কাছাকাছি রয়েছে, বুক ভ্যালু 87 রয়েছে, বর্তমানে 600 টাকার উপরে চলছে, ফেস ভ্যালু 5 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.42% হিসাবে। এখন যে মূল বিষয় তাদের বিজনেসে কেমন অগ্রগতি হচ্ছে সেটা দেখে নিই। তো লং টার্মে হিসাবে দেখে নিই গত 5 বছরে কেমন পারফরমেন্স দিচ্ছে। 2019-এ এদের সেলস হতো 2500 কোটি, তারপরে 2020-তে বেড়ে হলো 2700 কোটি, তারপরে 20 থেকে 21-এ কমে গিয়েছিল, তখন কোভিড টাইম ছিল, 2700 থেকে 2400 হয়ে গিয়েছে, তারপরে 2400 থেকে 2600 হয়েছে 2021 থেকে 22-এ, 22 থেকে 23-এ 2600টা 3200 হয়েছে, 23 থেকে 24-এ 3200টা বেড়ে 3700 হয়েছে। মানে ইদানিং কিন্তু কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রোথ দেখাচ্ছে তাদের বিজনেসে সেলস কিন্তু তারা বাড়াচ্ছে। এদের প্রফিটেবিলিটি যদি দেখেন, মানে সেলসে যেমন কনসিস্টেন্টলি বাড়াচ্ছে, প্রফিটেবিলিটি কিন্তু তেমন কনসিস্টেন্সি নেই। তো এরকম ছোট কোম্পানিতে কিন্তু এরকম হয়ই আর কি, সেরকম কনসিস্টেন্সি থাকে না, ফ্ল্যাকচুয়েশন করেই। 2019-এ এদের সেলস প্রফিট হচ্ছে 83 কোটি, পরের বছর হলো 169 কোটি, নেগেটিভ হয়ে গিয়েছিল, তারপরে 148 কোটি, তারপরে 96 কোটি, তারপরে 58 কোটি, এখন 107 কোটি। মানে তারা প্রফিটেবল কোম্পানি এবং ইদানিং কিন্তু প্রফিটেবিলিটিতে গ্রোথ তারা আনার চেষ্টা করছে। এদের যদি আপনি ব্যালেন্স শিট দেখেন, 762 কোটির শক্তপোক্ত রিজার্ভ রয়েছে, যেটা 2019-এ ছিল 776 কোটি, পরে কমে গিয়েছিল 400-500, কোভিড টাইমে কমে গিয়েছিল, তারপরে কিন্তু ধীরে ধীরে বাড়াচ্ছে। দেখুন 500 ছিল 2021-এ, 2022-এ 600, 2023-এ 676, তারপরে 762। তো তারা রিজার্ভ বাড়ছে কারণ তারা প্রফিটেবিলিটি তাদের রয়েছে, সেই প্রফিটেবিলিটির টাকা থেকে কিন্তু তারা রিজার্ভ স্ট্রং করছে। আর ঋণও রয়েছে 132 কোটির মতো, যার মধ্যে লং টার্মে 75 কোটি রয়েছে, যেটা ইদানিং তারা কিন্তু তুলেছে। তো 132 কোটি ঋণের তুলনায় তাদের ক্যাশ অনেকটাই রয়েছে, 762 কোটি। তো স্ট্রং ব্যালেন্স শিটই বলা যায়। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যান, শেয়ার হোল্ডিং প্যাটার্নে 41%-এর মতো প্রোমোটর রয়েছে। আর প্রোমোটরে যদি আপনি যান, সেখানে দেখুন ভুবনেশ্বরী নাড়া, যিনি কিনা চন্দ্রবাবু নাইডুর স্ত্রী, আর নাড়া লোকেশ, তিনি হচ্ছে পুত্র। তো তার স্ত্রীর কাছে রয়েছে 24.37%-এর মতো স্টক, আর নাড়া লোকেশের কাছে, ওনার কাছে রয়েছে 10.82%-এর মতো স্টক। আর বাকি যারা রয়েছে তারাও পরোক্ষভাবে কিন্তু তাদের পরিবারের সঙ্গেই যুক্ত বলা যায়। তো টোটালি প্রোমোটরদের হাতে, মানে তাদের হাতে 41%-এর মতো হোল্ডিং রয়েছে।
এখন এদের যদি আপনি অন্যান্য হোল্ডিংয়ে যান, দেখুন এফআইআই রয়েছে 2%-এর মতো। ইদানিং এফআইআইয়ের হোল্ডিং বাড়িয়েছে, 1.73 ছিল, সেটা এখন 2.01। ডিআই হয়েছে 11.74%-এর মতো। ইদানিং ডিআইরা কিছুটা ট্রিম করেছে। আর পাবলিক রয়েছে 44.96, প্রায় 45%-এর কাছাকাছি। তো ব্যালেন্স শিট একটা ছোটো কোম্পানি হিসাবে, মানে ব্যালেন্স শিট তো না, এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কিন্তু ঠিকঠাকই বলা যায়। আর এদের যে প্রমোটর হিসাবে তো চন্দ্রবাবু নাইডু এবং তার পরিবারই রয়েছে, বুঝতেই পারছেন। তো যাই হোক, এই কোম্পানির যে ডেটাগুলো দেখলেন, ডেটাগুলো কিন্তু মানে খুব পজিটিভিটি না থাকলেও ঠিকঠাকই রয়েছে। তার ব্যালেন্স শিট স্ট্রং রয়েছে, তার যে সেলসে গ্রোথ রয়েছে, প্রফিটেবল কোম্পানি এবং প্রফিটেবিলিটিতেও ইদানিং গ্রোথ আনার চেষ্টা করছে। তো যাই হোক, একটা ছোট কোম্পানি, স্মল ক্যাপ কোম্পানি হিসেবে কিন্তু আপনারা এটাকে স্টাডি করতে পারেন। আর ইদানিং তো কী কারণে গতি আসছে সেটা বললামই। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারী লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, এগুলো যেহেতু ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে, আবার প্রশংসা করা হচ্ছে, তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে ভাববেন না। কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই, কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন এবং আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।